Hello friends, welcome to our channel Legal Explorer 24/7. Today I am going to discuss section 112 of BNS. তো প্রথমে আমরা আজকে 112 BNS টা দেখব, যেটা কিন্তু একদম নিউ প্রভিশন টু বিএনএস। এটা কিন্তু আইপিসি তে আগে ছিল না। তো এর আগে আমরা পড়েছি, মানে দেখেছি ওই অর্গানাইজড ক্রাইম। কোথায় দেখেছি? 111 অফ বিএনএস। 111 অফ বিএনএস এ আমরা অর্গানাইজড ক্রাইমে দেখেছি যে একদম নিউ প্রভিশন, যেখানে কিন্তু একটা জিনিস ছিল যে অর্গানাইজড ক্রাইম সিন্ডিকেটের কথা বলা হয়েছিল। অর্থাৎ অর্গানাইজড ক্রাইম সিন্ডিকেট মানে হচ্ছে একটা গ্রুপ আর গ্যাং। ওই গ্রুপ বা গ্যাংয়ের কোনো মেম্বার যদি কোনো অফেন্স করে থাকে, কতগুলো অফেন্স বলা হয়েছে ওখানে, সেখানে কিন্তু যদি অফেন্সটা করে থাকে তাহলে তারা অর্গানাইজড ক্রাইমের আন্ডারে আসবে। এবার বলি যে অর্গানাইজড ক্রাইম যেটা আছে, অর্গানাইজড ক্রাইম কিন্তু একটু বড় অফেন্সের কথা বলেছে, যেমন কিডন্যাপিং, এক্সটর্শন, ল্যান্ড গ্র্যাবিং, আচ্ছা তারপর ইকোনমিক অফেন্স, এরকম একটু বড় অফেন্সের কথা বলেছে, ঠিক আছে। আর এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে একটু পেটি অফেন্স, পেটি অর্গানাইজড ক্রাইম, মানে এখানে অফেন্সটা একটু ছোট অর্গানাইজড ক্রাইম থেকে। দুটোই কিন্তু সেম অর্গানাইজড, মানে অর্গানাইজড ক্রাইম সিন্ডিকেটের আন্ডারেই পড়বে। অর্গানাইজড ক্রাইম সিন্ডিকেটের কোনো মেম্বার বা যদি কোনো অফেন্স করে থাকে তাহলে কিন্তু অর্গানাইজড ক্রাইমের আন্ডারে পড়বে, ঠিক আছে। কিন্তু অফেন্সটার ক্ষেত্রে দুটোর মধ্যে পার্থক্য আছে। যেগুলো বড় অফেন্স সেগুলো অর্গানাইজড ক্রাইমের আন্ডারে পড়বে, আর যেগুলো এখানে যেগুলো বলা হয়েছে সেগুলো পেটি অফেন্সের আন্ডারে পড়বে। এখানে একটা কথা বলে রাখা ভালো যে 111-এর যে অর্গানাইজড ক্রাইম আছে, সেই অর্গানাইজড ক্রাইম কিন্তু কগনিজেবল অ্যান্ড নন বেলেবল অ্যান্ড ট্রায়াবল বাই কোর্ট অফ সেশন, অ্যান্ড ইট ইজ পানিশেবল, মিনিমাম পানিশমেন্ট ইজ 3 years। কিন্তু এই পেটি অর্গানাইজড ক্রাইম যেটা, সেটাও কিন্তু কগনিজেবল, নন বেলেবল বা ট্রায়াবল বাই কোর্ট অফ ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, অ্যান্ড এর মিনিমাম পানিশমেন্ট হচ্ছে 1 year। এবার আমরা দেখব যে 112 অফ পেটি অর্গানাইজড ক্রাইম কি বলছে। এখানে বলেছে হুএভার বিং এ মেম্বার অফ আ গ্রুপ অর গ্যাং। তাহলে এখানে আমাদের চলে আসছে অর্গানাইজড ক্রাইম সিন্ডিকেটের কথা। অর্গানাইজড ক্রাইম সিন্ডিকেটের কোনো মেম্বার যদি হয়ে থাকে, মেম্বার অফ এ গ্রুপ অর গ্যাং, আইদার সিঙ্গলি অর জয়েন্টলি, এটা আমরা অর্গানাইজড ক্রাইমেও পড়েছিলাম যে সিঙ্গলিও হতে পারে, ওরা নিজেরা করছে, বা একটা গ্রুপ তৈরি করে জয়েন্টলি কমিট করছে কোনো অ্যাক্ট। কি কি? কমিটস এনি অ্যাক্ট অফ, একটা হচ্ছে থেফট, চুরি করছে, যে কোনো রকমের চুরি। পরে আসছি আমরা স্ন্যাচিং, থেফট করছে বা স্ন্যাচিং করছে। স্ন্যাচিং মানে হচ্ছে যে আপনার হাতে ধরুন কোনো একটা ভ্যালুয়েবল জিনিস আছে, সেই জিনিসটাকে কেউ ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে, বা ধরুন গলার কোনো চেন আছে কেউ পরে, গলার চেনটা ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে, তাহলে ছিনিয়ে নিয়ে যদি কোনো চলে যায় সেটা হচ্ছে স্ন্যাচিং। আচ্ছা, চিটিং, যে কোনো ধরনের চিটিং যদি কেউ করে থাকে। আনঅথরাইজড সেলিং অফ টিকিটস, এবার ধরুন কেউ আনঅথরাইজলি টিকিট বিক্রি করছে। কিভাবে? ধরুন সিনেমার হলের বাইরে যারা টিকিট বিক্রি করছে, বা যদি ধরুন রেলওয়ে টিকিটস, হ্যাঁ একসাথে, মানে কোনো একটা গ্রুপ তৈরি করেছে, যে গ্রুপের ওই মেম্বারদের কাজই হচ্ছে যে আনঅথরাইজলি টিকিট বিক্রি করা, ঠিক আছে। তো সেটা যদি হয়ে থাকে। আচ্ছা, আনঅথরাইজলি বেটিং অর গ্যাম্বলিং, কেউ যদি আনঅথরাইজলি বেটিং করছে, ঠিক আছে, জুয়া খেলছে, সেটা। সেলিং অফ পাবলিক এক্সামিনেশন কোয়েশ্চেন পেপার, আচ্ছা কোনো একটা গ্রুপই আছে, সেই গ্রুপের কাজই হচ্ছে কি যে পাবলিক এক্সামিনেশন যে কোয়েশ্চেন পেপার গুলো আছে, সেগুলো যেগুলো বলে না যে কোয়েশ্চেন পেপার আউট হয়ে গেছে, তো কোয়েশ্চেন পেপার গুলো কেউ যদি সেল করছে, হুম। আর এনি আদার সিমিলার ক্রিমিনাল অ্যাক্ট, তো এইরকম ধরনের যদি কোনো সিমিলার ক্রিমিনাল অ্যাক্ট যদি কেউ করে থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু ই সেড টু কমিট পেটি অর্গানাইজড ক্রাইম। তাহলে এইগুলোর আন্ডারে চলে এলে সেটা পেটি অর্গানাইজড ক্রাইমের মধ্যে চলে আসবে অফেন্সটা। আচ্ছা, এর পানিশমেন্ট কি? এর পানিশমেন্ট হচ্ছে ইমপ্রিজনমেন্ট ফর এ টার্ম হুইচ শ্যাল নট বি লেস দেন 1 year বাট হুইচ মে এক্সটেন্ড টু 7 years। অর্থাৎ এর মিনিমাম পানিশমেন্ট হচ্ছে 1 year, ঠিক আছে, যেটা 7 বছর পর্যন্ত এক্সটেন্ড করতে পারে, প্লাস ফাইন। ওকে, আচ্ছা তাহলে আমরা আরেকবার বলে দিচ্ছি যে হুএভার বিং এ মেম্বার অফ এ গ্রুপ অর গ্যাং, কোনো গ্রুপ বা গ্যাং এর কোনো মেম্বার, আইদার সিঙ্গলি, যদি সিঙ্গলি নিজে একা একা করছে, সোলো, অর
জয়েন্টলি, তারা জয়েন্টলি ওই অর্গানাইজড ক্রাইম সিন্ডিকেটের ওই গ্যাং বা গ্রুপের সমস্ত মেম্বাররা মিলে জয়েন্টলি কমিট করছে কি কি অফেন্স? থেফট, স্ন্যাচিং, চিটিং, unauthorized selling of tickets, unauthorized betting or gambling, selling of public examination question paper or any other similar criminal act, তাহলে সেই ক্রাইমটাকে কি বলা হবে? পেটি অর্গানাইজড ক্রাইম। এর পানিশমেন্ট হচ্ছে 1 year to 7 years প্লাস ফাইন। আর এটা হচ্ছে কগনিজেবল অফেন্স, নন বেলেবল এবং ট্রায়াবল বাই এ কোর্ট অফ ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, অ্যান্ড এর মিনিমাম পানিশমেন্ট যেটা বললাম 1 year। আচ্ছা, এবার এক্সপ্লেনেশনে আমরা দেখব যে থেফট ইনক্লুডস, থেফটের মানে ফর দ্য পারপাসেস অফ দিস সেকশন থেফট মানে আমরা কি 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 বলতে বুঝবো, ঠিক আছে? বলতে কি বুঝবো? তো থেফট ইনক্লুডস, এখানে দেখুন থেফট মানে সব রকমেরই থেফট, কিন্তু ইনক্লুডও করছে কি কি? ট্রিক থেফট, বলে দিই আগে। ট্রিক থেফট, থেফট ফ্রম ভেহিকল, ডুয়েলিং হাউস, বিজনেস প্রেমিসেস, কার্গো থেফট, পিক পকেটিং, কার্ড স্কিমিং, শপলিফটিং, থেফট অফ এটিএম, অটোমেটেড টেলার মেশিন। আচ্ছা, এখানে থেফট মানে হচ্ছে ট্রিক থেফট। ট্রিক থেফট মানে কি? যে একটা ট্রিক খেলে, একটা মানে এমন কিছু ট্রিক করে কেউ একজন অন্য একটা পার্সনকে এমনভাবে মানে রেডি করলো যে যাতে প্রপার্টিটা ওর কাছ থেকে নিয়ে নিতে পারে। তো ট্রিক থেফট বলতে আমরা কি বুঝবো? যে কোনো একটা ট্রিক করে, অর্থাৎ কোনো একটা কাউকে, কোনো একটা পার্সনকে ঠকিয়ে কোনো একটা প্রপার্টি গেইন করতে চাইছে, তাহলে সেটা কিন্তু ট্রিক থেফটের আন্ডারে চলে আসবে। আচ্ছা, থেফট ফ্রম ভেহিকেল, ডুয়েলিং হাউস অ্যান্ড বিজনেস প্রেমিসেস, কোনো একটা ভেহিকেল থেকে, কোনো একটা ভেহিকেল বলতে বলতে গাড়ি, হ্যাঁ, গাড়ি থেকে বা কোনো ডুয়েলিং হাউস থেকে বা বিজনেস প্রেমিসেস থেকে কেউ যদি চুরি করে, সেটা চলে আসবে থেফট ফ্রম ভেহিকেল, ডুয়েলিং হাউস অ্যান্ড বিজনেস প্রেমিসেস। কার্গো থেফট, কার্গো বলতে কার্গো থেফট মানে হচ্ছে কোনো একটা জিনিসপত্র, গুডস নিয়ে কোনো একটা ট্রাক যাচ্ছে, কোনো একটা ভেহিকেল যাচ্ছে, গুডস মানি এগুলো নিয়ে যাচ্ছে, তো সেই কার্গোটাকে চুরি করে নেওয়া, সেটা হচ্ছে কার্গো থেফট। পিক পকেটিং, পিক পকেটিং মানে আমরা সবাই জানি ওর কারণ পকেট মেরে নেওয়া, হ্যাঁ, পকেট থেকে কিছু পার্স চুরি করে নেওয়া, এটাকে পিক পকেটিং বলবো। আর কার্ড স্কিমিং, কার্ড স্কিমিং মানে হচ্ছে যে আমাদের যে এটিএম কার্ড থাকে, হ্যাঁ, এটিএম কার্ডের ধরুন পিন নাম্বারটা জেনে নিচ্ছে, নাম জেনে নিচ্ছে, এই সমস্ত কিছু করে কেউ যদি এই কার্ড থেকে যদি কোনো ইনফরমেশন নিয়ে নিচ্ছে এবং আপনার পিন নাম্বারটাও জেনে যাচ্ছে, হ্যাঁ, এবং ধরুন আপনি কোনো শপে গেলেন, হ্যাঁ, শপে গিয়ে আপনি কোনো কার্ড সোয়াইপ করলেন, সেখানে কোনো ডিভাইসের মাধ্যমে ইনফরমেশনগুলোকে নিয়ে নিয়ে স্টোর করে রাখলো পরে, এবং পরে ওইটাকে কাজে লাগিয়ে আপনার ধরুন টাকা উইথড্র করে নিল, সেটা কার্ড স্কিমিংয়ের মধ্যে। শপলিফটিং, শপলিফটিং মানে হচ্ছে কোনো একটা শপে গিয়ে চুরি করা, শপে গিয়ে কি করলো, আপনার কাস্টমার অ্যাজ এ কাস্টমারও গেল এবং শপে গিয়ে চুরি করলো, সেটা হচ্ছে শপলিফটিং। অ্যান্ড থেফট অফ এটিএম, অটোমেটেড টেলার মেশিন, ওই এটিএমটা কেউ চুরি করে নেয়, তাহলে সেটা চলে আসবে থেফটের আন্ডারেই চলে আসবে। এটা হচ্ছে ইনক্লুডস, মানে ইনক্লুসিভ, এই জিনিসগুলো থেফটের মধ্যে ইনক্লুড হবে। তাহলে আশা করি যে আপনারা পেটি অর্গানাইজড ক্রাইমটা ঠিকঠাক করে বুঝতে পেরেছেন। আচ্ছা, আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই আমাদের চ্যানেলটা লিগ্যাল এক্সপ্লোরার 24/7 অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর অবশ্যই বেল বাটনটা ক্লিক করবেন, কারণ বেল বাটনটা ক্লিক করলে আমার সমস্ত নোটিফিকেশন, সমস্ত ভিডিও আপনাদের কাছে চলে আসবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, বাই।